মহারাশির চতুর্থ অবতার কর্কট রাশি পরিবারের চতুর্থ সন্তান। চন্দ্রের গুণসম্পন্ন ও জলতত্ত্বের অধিকার নিয়ে কর্কট পৃথিবীতে এসেছে। কর্কটের একটাই দুঃখ, সমাজ সংসারের মানুষজন কর্কট রাশির মানুষদের আজও বুঝল না। কর্কট রাশির বাইরেটা শক্ত খোলসে ঢাকা, তাই কর্কট রাশির মানুষদের বাইরে থেকে দেখলে মনে হয় রুক্ষ শুষ্ক মনের মানুষ, কিন্তু বাহ্যিক লোক লৌকিকতার আড়ালে লুকিয়ে রয়েছে দয়া মায়া মমতাপূর্ণ ভালোবাসায় ভরা একটা সুন্দর মন। এ যেন শুষ্ক রুক্ষ মরুভূমির অন্তরে বহমান ফল্গু ধারা, অনেকটা নারিকেল ফলের মতো। বাইরেটা নীরস শুষ্ক মনে হলেও ভিতরটা মিষ্টতায় ভরা। সমাজের আদর্শ মায়ের গুণাবলী রয়েছে কর্কট রাশির মধ্যে। পরিবারের সমাজের জন্য কর্কট রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন, কলঙ্ক বদনামের ভাগিদার তাকে হতেই হবে। এ যেন বিধির অমোঘ বিধান। একদম জিরো লেভেল থেকে কর্কট নিজের জীবন শুরু করে। গোপন জিনিস থাকে না গোপনে। এমনিতে কর্কট রাশির মানুষরা গোপনীয়তা প্রিয় হয়ে থাকে, কিন্তু বিধাতার অদৃশ্য অঙ্গুলি হেলনে কর্কটের গোপনীয়তা প্রকাশ্যে চলে আসে। এ ঘটনা তার জীবনে ঘটেছে বহুবার। শুভ কর্কট মাতৃজ্ঞানে জগৎ সেবা করে এবং অশুভ কর্কট লোক দেখানো হামবড়াই করতে গিয়ে নিজের জীবনে ভরাডুবি হয়। কর্কটের ভিতরে রয়েছে এক ভয়ঙ্কর মারণ শক্তি। তার চলার পথে বাধা হয়ে দাঁড়ালে কর্কটের ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে। অন্যায়কারীকে শাস্তি দিতে কর্কট নিজের পরের জ্ঞান করে না। শত্রুকে ধ্বংস করতে কর্কট রাশির মানুষরা সঠিক সময়ের অপেক্ষা করে, সেটা 1 মাস 1 বছর 5 বছর যাই হোক না কেন। ফেলে আসা অতীতের ঘটনা বিভিন্ন রূপ নিয়ে বর্তমান হয়ে ফিরে ফিরে আসে কর্কট রাশির মানুষদের জীবনে। অপরাধীকে শাস্তি দিতে দীর্ঘদিন অতীতকে বয়ে বেড়ায় কর্কট রাশির মানুষরা। নিজের সবটুকু দিয়ে প্রিয়জনকে ভালোবাসতে পারে কর্কট। পারিপার্শ্বিক পরিস্থিতি, জীবনের ঘাত প্রতিঘাত প্রভৃতি ক্ষেত্র থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে দীর্ঘ সময় পর পর নিজেকে বদলে ফেলে কর্কট রাশির মানুষরা। নতুন বছর 2024 কর্কট রাশির কেমন কাটবে? সারা বছর কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সম্ভাবনা তৈরি হবে, কোন কোন বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে, সব কিছু সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন। আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে, এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি। তাই আমরা কর্কট রাশি সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে বৃহস্পতির কথায় আসা যাক। বৃহস্পতি প্রত্যেক রাশিতে 1 বছর করে অবস্থান করে। কর্কট রাশি সাপেক্ষে দশমভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে 2023-এর এপ্রিলে এবং 2024-এর 1 মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে। কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি ষষ্ঠপতি ও নবমপতি। নবমপতি হিসাবে বৃহস্পতির দশমভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ কর্কট রাশির মানুষদের জন্য খুবই সৌভাগ্যদায়ক। কর্কট রাশি অনুসারে বৃহস্পতি হলো শুভ গ্রহ, কারণ বৃহস্পতি হলো কর্কট রাশির নবম ত্রিকোণপতি। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী ত্রিকোণপতি সর্বতোভাবে শুভ ফলদায়ী হয়। তাই এখানে বৃহস্পতি অশুভ ভাব ষষ্ঠ ভাবের মালিক হলেও ষষ্ঠপতির অশুভত্ব বৃহস্পতির গায়ে লাগবে না। বৃহস্পতি কর্কট রাশির ষষ্ঠ ও নবম ভাবের মালিক হয়ে দশমভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে কর্কট রাশির দ্বিতীয়ভাবে
চতুর্থভাবে ও ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করেছে। বৃহস্পতি হল জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, পথপ্রদর্শক। তাই যতদিন বৃহস্পতি কর্কট রাশির দশমভাবে কর্মভাবে আছে, ততদিন কর্কট রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ঈশ্বরে ভক্তি, গুরু সেবা প্রভৃতি বৃহস্পতি দেব নির্দেশিত কর্মের সাথে যুক্ত থাকতে হবে। যে কোনো গুরুর ছত্রছায়ায় তার দেখানো পথে চলতে হবে এই সময়। তাহলেই বৃহস্পতির কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করতে পারবে কর্কট রাশির মানুষরা। কর্কট রাশির ষষ্ঠপতি ও নবমপতি বৃহস্পতি দশমভাবে বসে বৃহস্পতির নিজের ঘর ধনুরাশিতে দৃষ্টি প্রদান করেছে। জ্যোতিষ সিদ্ধান্ত মতে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পরিশ্রমপতি ও ভাগ্যপতি বৃহস্পতি কর্মভাবে বসে নিজের ঘর ধনুরাশিতে অর্থাৎ পরিশ্রমভাবে দৃষ্টি দিচ্ছে। তাই এই সময় কর্কট রাশির মানুষরা যদি নিজের লক্ষ্যকে হাসিল করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যায় ও ধর্মপথে থাকে, তাহলে বৃহস্পতির হাত ধরে কর্কট রাশির জীবনে সৌভাগ্যের উদয় হবেই হবে। নবমপতি বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছে। শুভ বৃহস্পতির নবম দৃষ্টি অমৃত সমান। ধনুরাশি হল কর্কট রাশির ষষ্ঠ ভাব, তাই ষষ্ঠ ভাবের সমস্ত অশুভত্ব মুছে যাবে বৃহস্পতির ছোঁয়ায়। যে সকল কর্কট রাশির মানুষরা দীর্ঘদিন কঠিন দুরারোগ্য রোগের কারণে দুর্ভোগ সহ্য করছেন, সেই কঠিন রোগের নিরাময় হবে এই সময়। দুরারোগ্য রোগের কষ্ট যন্ত্রণা অনেকটাই লাঘব হবে এই সময়। দীর্ঘদিন ধরে চলতে থাকা ঝামেলা, গণ্ডগোল, বিবাদ, মামলা মোকদ্দমার নিষ্পত্তি হবে এই সময়। শত্রুপক্ষের সাথে বিবাদে জয়লাভ হবে এই সময়। বৃহস্পতি কর্কট রাশির দশম থেকে ষষ্ঠ ভাবকে দেখছে, তাই ষষ্ঠ ভাবজনিত বিভিন্ন সমস্যার মুক্তিতে পিতৃতুল্য মানুষদের দেশের সরকারি ব্যবস্থাপনার আনুকূল্য আপনি পাবেন এই সময়। অবস্থান ও দৃষ্টিজনিত কারণে বৃহস্পতি কর্কট রাশির বিভিন্ন ভাবকে একসাথে কানেক্ট করেছে। এখানে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, নবম ও দশম এই ভাবগুলির মধ্যে একটা ইন্টারলিঙ্ক স্থাপন করেছে বৃহস্পতি। দ্বিতীয় থেকে অর্থ সম্পদ, চতুর্থ থেকে গৃহ, ষষ্ঠ থেকে পরিশ্রম, নবম থেকে সৌভাগ্য, দশম থেকে কর্ম। শুধুমাত্র পরিশ্রমী কর্মের হাত ধরে কর্কট রাশির সৌভাগ্যের উদয় হবে, গৃহের সচ্ছলতা ফিরবে, অর্থ সম্পদের বৃদ্ধি হবে। এবার আসি শনিদেবের কথায়। শনিদেব এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে। 2024-এর পুরো সময় ধরে শনিদেব কর্কট রাশির অষ্টম ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। কর্কট রাশি সাপেক্ষে শনিদেব সপ্তমপতি ও অষ্টমপতি হয়ে অষ্টম ভাবে অবস্থান করেছে এবং সারা বছর অষ্টম ভাব কুম্ভ রাশিতেই থাকবে। শনিদেব কর্কট রাশির অধিপতি চন্দ্রকে শত্রুর চোখে দেখে। তার উপর শনিদেব অশুভ ভাবের মালিক, তাই শনিদেব কর্কট রাশির মানুষদের জন্য খুব একটা শুভ ফল প্রদানকারী হবে না। আমাদের সজাগ সচেতন দৃষ্টিতে শনিদেবের হাত থেকে বাঁচতে হবে এবং শনিদেব বিরূপ হয়, রুষ্ট হয় এমন কাজ এই সময় করা যাবে না। কর্কট রাশি সাপেক্ষে শনিদেব সপ্তমপতি ও অষ্টমপতি হয়ে অষ্টম ভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে কর্কট রাশির দ্বিতীয় ভাবে, পঞ্চম ভাবে ও দশম ভাবে দৃষ্টি প্রদান করেছে। কর্কট রাশির সপ্তমপতি অষ্টমে, বিবাহে বাধা, বিবাহের পাকা কথা হয়ে যাওয়ার পরও বিবাহ ভেঙে যাওয়া, বিবাহ পিছিয়ে যাওয়া, বৈবাহিক সুখী দাম্পত্য জীবনে সম্পর্কের মধুরতা তিক্ততায় পরিণত হওয়া, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যাওয়া, ব্যবসা ক্ষেত্রে মন্দা দেখা দেওয়া, অংশীদারি ব্যবসায় পার্টনারের পাল্টি খাওয়া প্রভৃতি বিষয়গুলি কর্কট রাশির মানুষদের সামনে আসবে এই সময়। দ্বিতীয় থেকে সম্পদ, আত্মীয়তা, পঞ্চম থেকে প্রেম ভালোবাসা, সপ্তম থেকে বিবাহ পরিণয়, অষ্টম থেকে বিচ্ছেদ, ভেঙে যাওয়া, অবৈধ, দশম থেকে সামাজিক ব্যবস্থা, প্রচলিত সিস্টেম, সরকারি ব্যবস্থাপনা, দীর্ঘদিনের চলতে থাকা প্রেম,
বিবাহিত জীবনের মধুর সম্পর্কে হঠাৎ যেন দুর্ভাগ্যের কালো মেঘ ঘিরে ধরেছে। সব কিছু ধীরে ধীরে কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। সামাজিক ব্যবস্থা, প্রচলিত সিস্টেম আমার দিকেই আঙুল তুলছে, আর আমার কিছুই করার থাকছে না। কর্কট রাশির মানুষদের এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে এই সময় শনিদেব রুষ্ট হয় এমন কাজ করবেন না। যেমন ভিখারি, কানা খোঁড়া, অন্ধ ব্যক্তির মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। পারলে যথাসম্ভব সাহায্য করবেন। বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা করুন, তাদের আশীর্বাদ নিন। সমাজের লেবার শ্রেণীর শ্রমজীবী মানুষদের ন্যায্য প্রাপ্য থেকে কখনোই বঞ্চিত করবেন না। নিজের কর্মের প্রতি সৎ থাকবেন। অকারণে মানুষকে দুঃখ দিলে শনিদেব রুষ্ট হয়, তাই দুঃখ ভুলে ভালোবাসাকে পাথেয় করুন। এবার আমরা রাহুর কথা জানব। রাহু একটি রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করে। রাহু 30শে অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত কর্কট রাশির নবম ভাবে অর্থাৎ মীন রাশিতে থাকবে এবং 2024-এর পুরো সময়টা রাহু মীনে অবস্থান করবে। রাহু কর্কট রাশির নবম ভাবে বসে কর্কট রাশি সাপেক্ষে প্রথম ভাবে, তৃতীয় ভাবে, পঞ্চম ভাবে ও দশম ভাবে দৃষ্টি প্রদান করেছে। রাহুর চিরশত্রু চন্দ্র, চন্দ্র আবার কর্কট রাশির মালিক। কর্কট রাশির নবম ভাবে বসে রাহু কর্কট রাশির ভাগ্য ভাবকে গ্রাস করবে। কিছু সময়ের জন্য কর্কট রাশির মানুষরা দিশেহারা অনুভব করবে। অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়, এই রকম পরিস্থিতির মধ্যে আটকা পড়বে কর্কট রাশির মানুষজন। কিন্তু চন্দ্র চিরন্তন, শাশ্বত, রাহু সাময়িক। কিছু সময়ের ব্যবধানে রাহুর করাল গ্রাস থেকে চন্দ্র নিজেকে মুক্ত করবে এবং স্বমহিমায় আপন ভাগ্যাকাশে জ্বলজ্বল করবে। কর্কট রাশির নবমে রাহু বসেছে। এই সময় কর্কট রাশির মানুষদের জীবনে ভাগ্যের বিড়ম্বনা দেখা দেবে। প্রথমভাবে দৃষ্টি, নিজের কারণে নিজের ভুল পদক্ষেপের ফলে সমস্যাগুলো তৈরি হবে। রাহুর তৃতীয়ভাবে দৃষ্টি, অতিরিক্ত ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে অ্যাচিভমেন্ট হাত থেকে ফসকে যাবে। পঞ্চমভাবে রাহুর দৃষ্টি, বুদ্ধির ভুলে, সৎ পরামর্শের অভাবে, সঠিক জ্ঞানের অভাবে বিষয়গুলি পরিপূর্ণতা পাবে না। রাহুর দশমভাবে দৃষ্টি, ভুল কর্মপথে পথ চলা প্রভৃতি সব কিছুর সম্মিলিত প্রভাব সৌভাগ্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। সবশেষে আসি কেতুর কথায়। কেতুও একটি রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করে। 30শে অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত কেতু কর্কট রাশির তৃতীয় ভাবে কন্যা রাশিতে অবস্থান করবে। অর্থাৎ 2024-এর পুরো সময়টাতেই কেতু থাকবে কর্কট রাশির তৃতীয় কন্যা রাশিতে। তৃতীয় কেতু, কর্কট রাশির মানুষরা এই সময় পাড়া প্রতিবেশীদের কাছ থেকে নিজেকে একটু গুটিয়ে নেবেন। হঠাৎ সাহসিকতাপূর্ণ পদক্ষেপ গ্রহণের ফলে যে কোনো বিষয়ে সাফল্য দেখা দেবে কর্কট রাশির মানুষদের জীবনে। তবে এখানে মনে রাখা প্রয়োজন, প্রত্যেক কর্কট রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয়। কারণ রাশি কর্কট হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা, জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের। নমস্কার বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।